চলছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু এরই মধ্যে জানা গেল যে আগামী 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কারা খেলবে, অর্থাৎ কোন দল খেলবে। আমরা জানি যে 2026 ওয়ার্ল্ড কাপেও 20টি দল অংশগ্রহণ করবে, কিন্তু তার মধ্যেও সুপার 8-এ যারা উঠেছে অর্থাৎ 8টি দল চলতি বিশ্বকাপে, তারা কিন্তু সরাসরি যোগ্যতা অর্জন করেছে 2026 ওয়ার্ল্ড কাপে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে বাকি আরও দল রয়েছে যারা কিনা টি-20 ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করেছে 2026-এর। সেখানে ভারত এবং শ্রীলঙ্কা হচ্ছে আয়োজক হিসাবে খেলবে, একেবারে অটোমেটিক চয়েস বলা যেতেই পারে। কিন্তু তার পাশাপাশি দেখা গিয়েছে যে আরও 10টি দল যোগ্যতা অর্জন করেছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ইন্ডিয়া শ্রীলঙ্কা যেখানে হোস্ট কান্ট্রি হিসাবে খেলবে, পাশাপাশি সুপার 8-এ থাকা বাকি 7টি দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ, তারাও কিন্তু আগামী বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। দেখাই যাচ্ছে যে ইউএসএর একেবারে অভাবনীয় ব্যাপার, যেখানে ইউএসএ সুপার 8-এ উঠেছে এবং তারা অটোমেটিক কোয়ালিফাই করেছে আগামী বিশ্বকাপের জন্য। পাশাপাশি যদি দেখা যায় যে অনেকেই বলছিলেন যে পাকিস্তান কি পরের ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে, অনেকেই বলছিলেন যে যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে হবে, কিন্তু এটা নয়। আপনাদের ভুললে চলবে না যে পাকিস্তান দল কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে অনেকটা উপরে রয়েছে, সেই জন্য তারাও কিন্তু আগামী টি-20 ওয়ার্ল্ড কাপে একেবারে কোয়ালিফাই করেই গিয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের পাশাপাশি নিউজিল্যান্ডও কিন্তু এবার সুপার 8-এ উঠতে পারেনি, তারাও কিন্তু অটোমেটিক, অর্থাৎ কিউইরাও কিন্তু অটোমেটিক চয়েস আগামী ওয়ার্ল্ড কাপে তারাও কিন্তু খেলবে র্যাঙ্কিং অনুযায়ী। সেক্ষেত্রে আয়ারল্যান্ডও খেলবে, অর্থাৎ র্যাঙ্কিং অনুযায়ী আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান আগামী ওয়ার্ল্ড কাপে খেলবে। অর্থাৎ 12টি দল কিন্তু একেবারে কোয়ালিফাই করেই গিয়েছে, কিন্তু 8টি দল, আর বাকি 8টি দল কিভাবে যোগ্যতা অর্জন করবে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য। আপনাদেরকে বলি যে যেখানে কোয়ালিফায়ার ম্যাচ হবে, এবছরেও হয়েছিল, অর্থাৎ সেই কোয়ালিফায়ার ম্যাচ অনুযায়ী একেবারে 8টি স্পট কিন্তু ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলো পূরণ করবে। যেখানে ইউরোপ কোয়ালিফায়ার থেকে 2টি দল অংশগ্রহণ করবে, পাশাপাশি ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে একটা দল অংশগ্রহণ করবে, আমেরিকাজ কোয়ালিফায়ার থেকে একটি দল অংশগ্রহণ করবে, এশিয়া কোয়ালিফায়ার থেকে 2টি দল এবং আফ্রিকা কোয়ালিফায়ার থেকে 2টি দল অংশগ্রহণ করবে। মোট 8টি দল অংশগ্রহণ করবে এবং টোটাল যদি দেখা যায় 20টি দল, অর্থাৎ কোয়ালিফায়ার রাউন্ড থেকে 8টি দল যেখানে অংশগ্রহণ করবে, যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ এই যে 12টা দল যারা অটোমেটিক কোয়ালিফাই করে গিয়েছে আগামী ওয়ার্ল্ড কাপের জন্য, মোট কিন্তু 20টি দল অংশগ্রহণ করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যেখানে 12টি জায়গা একেবারে পূরণ হয়ে গেল, পাশাপাশি 8টি দলের জন্য একেবারে লড়াই হবে বিশ্বকাপ কোয়ালিফায়ারে। নিউজিল্যান্ড যারা কিনা প্রতি আইসিসি ট্রফিতে চমকপ্রদ পারফরমেন্স করে, তারাও কিন্তু ব্যর্থ হলেন। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আশঙ্কা করছিলেন যে পাকিস্তান নিউজিল্যান্ড পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফায়ার ম্যাচ খেলেই যোগ্যতা অর্জন করতে হবে, কিন্তু সেটা নয়। আইসিসি জানিয়েই দিল যে তারা একেবারে অটোমেটিক চয়েস র্যাঙ্কিং অনুযায়ী, অর্থাৎ তারা যেরকম যোগ্যতা অর্জন করলো, পাশাপাশি আয়ারল্যান্ডও কিন্তু আইসিসির পূর্ণ সদস্যের দল, তারাও কিন্তু যোগ্যতা অর্জন করলো। 8টা স্পটের জন্য দুর্দান্ত একটা লড়াই হবে, সেটা কিন্তু বলাই যায়। অর্থাৎ 2026 ওয়ার্ল্ড কাপ হওয়ার সময় হচ্ছে অক্টোবরে সম্ভবত, অর্থাৎ সেই ওয়ার্ল্ড কাপটা আবার কিন্তু আয়োজক হিসেবে, প্রধান আয়োজক হিসেবে ভারত খেলবে। পাশাপাশি শ্রীলঙ্কাও কিন্তু একেবারে বাজে পারফরমেন্স করেছে, তারা সুপার 8-এ উঠতে পারেনি, তারাও কিন্তু আয়োজক হিসেবে খেলবে। অর্থাৎ তারাও কিন্তু অটোমেটিক চয়েস, অর্থাৎ শ্রীলঙ্কা এবং ভারত যেখানে আয়োজক হিসেবে খেলবে, পাশাপাশি বাকি 18টা দলও কিন্তু খেলবে সেই টি-20 ওয়ার্ল্ড কাপে। চলতি ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখতে পাচ্ছি 20 দলের যে টুর্নামেন্ট হচ্ছে, পরবর্তী সময়েও এরকমই হবে। অর্থাৎ আয়োজক দেশ হিসেবে ভারত শ্রীলঙ্কা খেলবে, সেখানে ভারতের মাটিতেই ফাইনাল হওয়ার একটা সুযোগ রয়েছে, যেখানে ইডেন গার্ডেন্স, কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হওয়ার একটা কিন্তু সুযোগ রয়েছে। কয়েকদিনের মধ্যে ইডেন গার্ডেন্সের যে গ্যালারির কাজ শুরু হয়ে যাবে, আসন সংখ্যা বাড়ানো হবে। ইডেনেই বসতে চলেছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচও হবে। আমরা জানি যে 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালও হয়েছিল ইডেন গার্ডেন্সে, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল। এবারও কিন্তু সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আয়োজক দেশ হিসেবে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের, এবং আগামী দিনে যেখানে ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ হবে, সেই লড়াইটা কিন্তু জমজমাট হবে, সেটা কিন্তু বলাই যায়। অর্থাৎ 12টা দল যেখানে চূড়ান্ত হয়ে গেল, আর 8টি দল মিলে 20 দলের টুর্নামেন্ট হবে 2026 ওয়ার্ল্ড কাপেও। আজকের খবর এই পর্যন্ত। আপনারা অবশ্যই চোখ রাখুন রুয়েল টিভিতে, প্লিজ আপনারা একটু ফলো করুন, ভিডিওটা শেয়ার করুন, সঙ্গে থাকবেন। সকলকে ঈদ মুবারক, পাশে থাকুন আর শুধুমাত্র চোখ রাখুন রুয়েল টিভির পর্দায়। টাটা।